এরকম নরম তুলতুলে চকলেট কেক বাসায় যদি একবার তৈরি করে নেওয়া যায় তাহলে দোকানের কেনা কেক আর কেউ খেতেই চাইবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এরকম নরম তুলতুলে চকলেট কেক তৈরির জন্য নিয়ে নিলাম 3টা ডিমের সাদা অংশ। আর এই সাদা অংশটাকে আমি বিটার মেশিন দিয়ে ফোম করে নেব। আর এই 3টা ডিমের জন্য আমি নিয়ে নেব হাফ কাপ চিনি। তবে এই চিনিটা আমি একবারে মেশাবো না, ধীরে ধীরে মেশাতে থাকবো আর বিট করতে থাকবো। কয়েকবার চিনিটা দেওয়ার পরে এটা বিট করা হয়ে গেলে এই রকম একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে। তখন মিশিয়ে দিব আমি 3টা ডিমের কুসুম। আরও 30 সেকেন্ড বিট করে নিব। এটা বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ সয়াবিন তেল। তারপর এটাকে আরও 30 সেকেন্ড ভালোভাবে বিট করে নিব। এরও মাঝে আমি রেডি করে রেখেছিলাম হাফ কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি। তারপর এটাকে ভালোভাবে চেলে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম ভালোভাবে চেলে নিয়ে এটাকে মিক্সড করে নিয়ে আমি মিশিয়ে দেব সেই ডিমের ফোমের ভিতর। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে কেকের জন্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘন দুধ। এটা কেকটাকে সফট করতে সাহায্য করবে। আমি যে মল্টে কেকটা তৈরি করব, অর্থাৎ যে পাত্রে আমি কেকটা তৈরি করব, সেখানে আমি একটা কাগজ বিছিয়ে কিছু সয়াবিন তেল মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চকলেট চিপস। এটা একেবারে অপশনাল। এদিকে আমি ওভেনটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে 180-তে 25 মিনিট বেক করে নেব। আমার কেকটা 25 মিনিট হয়ে গেছে, বেক হয়ে গেছে। একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে কেকটা হয়েছে। আমার একদম পারফেক্ট কেক হয়েছে এবং অনেক সফট। একটা ছুরি দিয়ে কাটলে দেখো কি সুন্দর সফটলি কেটে যাচ্ছে। তা আমার আপুদের যদি এই কেকটা ভালো লাগে তো একবার ট্রাই করে দেখো। আমার রেসিপিটা ফলো করলে আশা করি তোমাদেরও কেকটা অনেক অনেক ভালো হবে এবং সফট হবে। আর তোমরা বানানোর পরে তোমাদেরটা কেমন হয়েছে এটা আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আর তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।